দীর্ঘ 17 বছর বাদে আগামীকাল 12 তারিখ রোজ বৃহস্পতিবার আসন্ন 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দীর্ঘ 17 বছর এই দেশে ভোট দিতে পারি নাই। যেহেতু আগামীকালকে ভোট দেওয়ার আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমরা সঠিকভাবে ভোট দেওয়ার চেষ্টা করছি এবং ভোটারদেরকে সঠিকভাবে কেন্দ্রে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা, আমরা এখন পর্যন্ত কেন্দ্রে আছি। আমাদের কেন্দ্র চরপেশন উপজেলা, মাদ্রাজ ইউনিয়ন, 3 নং চরমাদ্রাজ ইউনিয়ন, 7 নং ওয়ার্ড, চরমাদ্রাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমরা এখনো ওই জায়গাতে আছি এবং সকাল পর্যন্ত আমরা ভোট দেওয়া পর্যন্ত, ভোট গণা পর্যন্ত আমরা সজাগ আছি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যে জামাত সন্ত্রাসীরা বিভিন্নভাবে ভোট বানচাল করার একটা ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সজাগ আছি। পূর্বের ন্যায় আমরা আগামীকাল সঠিকভাবে ভোট হওয়ার জন্য আমরা কাজ করে যাব। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের কেন্দ্রে আমরা যখন আসি তখন আমরা দেখতে পাই রাত্র 10:30টার দিকে শিবিরের দুই কর্মী আমাদের চরমাদ্রাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে 2 জন ফুল্ডিং এজেন্টকে তাদের বাসায় নিয়ে রাত্রে রাখার জন্য কি জানি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই তাদেরকে আমাদের হাতে আটক করে রেখেছি, এখন আমাদের বাসায় আছে। প্রিয় ভাইয়েরা, আমরা চাই এই দেশে সঠিক একটা নির্বাচন হোক। আমরা চাই এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, যে গণতন্ত্রের জন্য আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের আপামর জনসাধারণের জন্য, মানুষ শান্তিতে থাকার জন্য, দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য, এদেশের শিক্ষা ব্যবস্থা ভালো চলার জন্য কাজ করে যাচ্ছে। কাজ করার ধারাবাহিকতায় গত 30শে ডিসেম্বর আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আমরা সেই থেকে আদৌ পর্যন্ত আমরা শোকাহত। আমাদের শোকাহতের মাঝখানে যদি এই দেশের যুদ্ধ অপরাধী 1971 সনে যারা এই দেশের বিরোধিতা করেছে, এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, এদেশের স্বাধীনতা চায় না, 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, অমন একটা দল আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা এই দেশে আমরা দুর্ভাগ্য যে এমন একটা দলের সাথে আজকে আমাদের নির্বাচন করতে হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা যেমন সজাগ আছি, আমার লাইভটি যারা দেখছেন আপনারাও সজাগ থাকেন। আমরা দীর্ঘ 17 বছর বাসায় ঠিক মতন ঘুম যাইতে পারি না, অনেক মামলা হামলা, অনেক কিছু নির্যাতন হয়েছি। এখানে আমরা একটু পরিচয়টা দেই। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সম্পাদক জনাব আক্তার শিকদার, সাবেক সম্পাদক, বর্তমান যুব নেতা জনাব আক্তার শিকদার রনি। আমার পাশে আর উপস্থিত আছেন আমার মাদ্রাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আলী। আমার সাথে এই কেন্দ্রেরই, এই ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভোটের মাধ্যমে আমার সিনিয়র ছোট ভাই বিপি জনাব রফিকুল ইসলাম খন্দকার। আমার সাথে আরও উপস্থিত আছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদ্রাজ ইউনিয়ন শাখার সহসভাপতি জনাব মাহফুজ শিকদার। আমার সাথে আরও উপস্থিত আছেন মাদ্রাজ ইউনিয়ন 7 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জনাব আক্তার হোসেন ব্যাপারী। আমার সাথে আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার অগ্রদূত আপনারা জানেন জনাব নজরুল ইসলাম শিকদার। আমার সাথে উপস্থিত আছেন, কিছুক্ষণ ছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব হেমেদউদ্দিন তুহিন শিকদার এবং আমার ভাতিজা মাকসুদুর রহমান ডিপটি শিকদার এবং আমাদের নাতি মোহাম্মদ সোহান। আমরা কেন্দ্রে এখনো পাহারা আছি এবং থাকবো। হ্যাঁ, এবং আপনাদের লাইভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদ্রাজ ইউনিয়ন শাখার ছাত্রনেতা জনাব ইমরান হোসেন রবিন শিকদার। প্রিয় ভাইয়েরা, আমরা সজাগ আছি, আপনারা সজাগ থাকেন।
তার পাশাপাশি আমার একটাই আবেদন আপনাদের কাছে, যারা আপনারা আমার লাইভটা দেখতেছেন, আমাদের মা, বোন, চাচি, খালা, আত্মীয় স্বজন, ফুফু যারাই আছে, আমরা সবাইকে ফোনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দেই আমরা কি শান্তিপ্রিয় দলকে, আমাদের যেই দলটা পছন্দ, যেই দল এই দেশে শান্তি শৃঙ্খলা চায়, তেমনি একটা দল যারা বিভিন্ন সময় এই দেশে রাষ্ট্র পরিচালনা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, আগামী রাষ্ট্রপ্রধান আগামী 12 তারিখ সন্ধ্যায় আমরা যাকে এই বাংলার মঞ্চে প্রধানমন্ত্রী হিসাবে আমরা পেতে যাচ্ছি, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দল, ওই দলের রাজনীতি আমরা সম্পৃক্ত। আমাদের নেতা আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, এই দক্ষিণ বাংলার সিংহপুরুষ, যিনি ইতিমধ্যে আমাদের আন্দোলন সংগ্রামের মাঝখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলকে একত্রিত করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই দেশে পেশিবাদ হাসিনাকে বাংলার মঞ্চ থেকে উৎখাত করতে সক্ষম হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন সেই নেতা আমাদের এই স্থানীয় চরপেশন মনপুরার নেতা, জননেতা জনাব নুর ইসলাম নয়ন সাহেব, আমাদের এই বলাচার 118 সিটের ক্যান্ডিডেট জননেতা জনাব নুর ইসলাম নয়ন সাহেবের জন্য আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। এই প্ল্যাটফর্ম সৃষ্টি করার শুরু লগ্ন থেকে আদৌ পর্যন্ত আমরা এখনো মাঠে আছি এবং আগামীকালকে বিজয় হাতে সঠিক ভোটের মাধ্যমে ছিনিয়ে আনা পর্যন্ত আমরা মাঠে আছি, মাঠে থাকব, মাঠে কাজ করব। আমাদের পাশাপাশি আপনারাও কাজ করেন। আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি চরপেশন মনপুরাকে ইনসাফের ভিত্তিতে গড়তে চান, সেই নেতা জননেতা জনাব নুর ইসলাম নয়ন। তার ইতিমধ্যেই তার বিভিন্ন স্টেজে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানায় তিনি বক্তব্যের মাঝখানে প্রকাশ করে দিয়েছেন এদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, কোনো মাদক কারবারি এই চরপেশন মনপুরাতে স্থান হবে না এবং এই চরপেশন মনপুরা মানবিক চরপেশন গড়ে তুলতে চান ইনসাফের ভিত্তিতে। এই চরপেশন এবং বাংলাদেশকে তিনি গড়তে চান। প্রিয় ভাইয়েরা, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানকে আমরা আগামীকালকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এর জন্য আমরা সবাই কাজ করুন, আপনারাও কাজ করেন। আসসালামু আলাইকুম। সবাই হাত তুলো। আমরা সবাই কাজ করতেছি, আপনারা সবাই কাজ করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পাগল কথা